মঙ্গলবার রাত্রে শিলিগুড়ি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ভক্তিনগর এলাকায় ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। জানালা দিয়ে লাঠি ঢুকিয়ে দরজার ছিটকিনি খুলে নগদ সহ লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দিল চোরের দল। এমনই ঘটনায় হতভম্ব স্থানীয় থেকে পুলিশ প্রশাসন। তবে দীর্ঘ সময় ধরে এত বড় চুরির ঘটনা দুষ্কৃতীরা ঘটালেও বিন্দুমাত্র টের পায়নি বাড়ির সদস্যরা। পরিবারের সদস্যদের সন্দেহ কোনো নেশাজাতীয় স্প্রে করেই এমন কর্মকাণ্ড ঘটিয়েছে দুষ্কৃতীরা। এই বিষয়ে পরিবারের সদস্য অসিত মালাকার জানান, প্রতিদিনের ন্যায় জানলা খোলা রেখেই সকালে ঘুমাচ্ছিল পরিবারের সদস্যরা, আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে জানলা দিয়ে কিছু ঢুকিয়ে দরজা খুলে দুষ্কৃতীরা ঘরে ঢুকে 80,000 টাকার নগদ সহ লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি করে পালিয়ে যায় তারা। সকালে ঘুম থেকে ওঠে তাদের বিষয়টি নজরে এলে তারা খবর দেয় পুলিশকে। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার খবর পেয়ে পৌঁছান ওয়ার্ড কাউন্সিলর বিমান তপাদার। তবে পরিবারের অভিযোগ, এই এলাকায় ক্রমশই অসামাজিক কার্যকলাপ বেড়ে চলেছে। তারা বিষয়টি প্রশাসনের নজরে আনার চেষ্টা করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অফ ডেইলি। আতঙ্কিত আছি। হ্যাঁ, এই যে রাত্রেবেলা ভোরবেলা উঠে দেখি ঘরে অবস্থা কিচ্ছু টের পাইনি একদম। কখন যে হলো, কিরকম সাহস চিন্তা করো। হ্যাঁ, সে কাঠের আইসে বানায়, আংটা বানায়, ঘরের জানলা দিয়ে দরজা খুলে ফেললো। কিরকম সাহস! হ্যাঁ, খুলে নিয়ে চলে গেল। ভোরবেলা উঠে দেখি সব দরজা খোলা, এই দরজা খোলা, ওদিকে দরজা খোলা, আলমারি খুলে হা হয়ে আছে, কাপড় চুপড় সব লন্ডভন্ড নিচে। মানে 10টা টাকা ঘরে রেখে যায় না, 10টা টাকা ঘরে রেখে যায় না। আমার নাম অসিত মালাকার। কি হয়েছিল এটা রাত্রেবেলায় আমরা সকালে উঠে দেখি আমাদের ঘরের সব দরজা খোলা এবং আলমারির চাবি খোলা, আলমারির থেকে সব টাকা পয়সা গয়নাগাটি সব নিয়ে চলে গেছে। দুটোর পরে হয়েছে এটা। হ্যাঁ, রাত দুটোর পরে হয়েছে। তবে বাড়িতে সবাই ছিলাম। হ্যাঁ, সব ঘরেই লোক ছিল শুয়ে, কিন্তু কেউ আমরা টের পাইনি। মনে হচ্ছে যে কোনো রকম নেশার জাতীয় কোনো রকম কিছু একটা হয়তো স্প্রে করে সবাই একটু যেন ভালোভাবে ঘুমিয়ে পড়ে, সেই কারণে ভিতর এটা ছিটকানি খুলে নিয়ে চলে গেছে সবকিছু। আমাদের মোটামুটি ক্যাশ ছিল 80,000 টাকার মতন এবং সোনা দানা যা ছিল প্রায় 3 লাখ টাকার মতন সোনা দানা ছিল। পুলিশকে জানানো হয়েছে এবং কাউন্সিলরকেও জানানো হয়েছে। ওনারা এসেছিলেন, ওনারা ইনভেস্টিগেশন করছেন। হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। তো আমার বাড়ির পেছনটাতে কিন্তু নানা রকম দুষ্কৃতির আনাগোনা চলে। এটা প্রশাসনকেও বারবার বলা হয়েছে এবং কাউন্সিলরকেও বলা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম শুরু হয়নি। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেইলি।